হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে। আর কি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আজ সকালে ইলিশ মাছ নিয়েছিলাম, সেই ইলিশ মাছ সর্ষে দিয়ে রেসিপি করেছি। তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো, ইলিশ মাছটা বেশি বড় না, ছোট, কিন্তু তাও তো ইলিশ। সেই ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন চলে এসেছি। দেখো, ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছটা মাখানোর পরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। একে একে করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, কারণ কাঁচা মাছ আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তাই একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে মাছটাকে না ভেজে কাঁচা অবস্থাও রান্না করতে পারো। এদিকে দেখো, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে সর্ষেটাও বেটে নিয়েছিলাম। আর এদিকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চিড়ে দিয়ে দেব। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। সেই মাছ কটা তুলে নেব, নিয়ে আর যে কটা ভাজতে বাকি আছে সেগুলোও ভেজে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পরে কড়াইতে মাছ ভাজার তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু হালকা সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি জল দিয়ে দেব, যাতে মশলাটা না আমার পুড়ে যায়। দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব। এদিকে ঝোলটা ফুটে গেছে ভালোভাবে। দেখো, এক এক করে আমি যে ইলিশ মাছ কটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দেব।
মাছগুলো দেওয়ার পরে আবারও ভালো করে ফুটে গেছে, তারপরে সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সর্ষে বাটাটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে সব জায়গা করে দিলাম। দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব, নিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা আছে তার উপরেও দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে খেতে খুব স্বাদ লাগে, কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে তো, খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আমি চটজলদি বানিয়ে ফেললাম ইলিশ মাছের রেসিপি। এইভাবে তোমরাও বানাও, খুব ভালো লাগবে খেতে। দেখো আমার মাছের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।